নমস্কার বন্ধুরা, আজ আবার একটা নতুন ভিডিও আপনাদের জন্য নিয়ে এসেছি। আজকে কিশোর কুমারকে নিয়ে একটা ভিডিও করতে চলেছি। একটা গান কিশোর কুমার গাইতে দ্বিধাবোধ করছিলেন। তিনি ভেবেছিলেন তিনি এই গানটা করতে পারবেন না, কিন্তু সঙ্গীত পরিচালক তিনি ধরেই রেখেছিলেন কিশোর কুমার ছাড়া আর কেউ এই গানটা করতে পারবেন না। সিনেমার নায়ক দেবানন্দ ছিলেন, তিনিও চাইছিলেন কিশোর কুমার যেন এই গানটা না করুক। কি অবস্থাতে কিশোর কুমার ভেবে নিয়েছিলেন তিনি এই গানটা করতে পারবেন না, সেটাই আজকে জানাবো আজকের ভিডিওতে। তাই সঙ্গে থাকবেন, দেখতে থাকবেন আজকের ভিডিওটা। স্টুডিওতে বসে আছেন দেবানন্দ, যিনি সিনেমার নায়ক, চেতন আনন্দ, যিনি পরিচালক, সঙ্গীত পরিচালক এস.ডি. বর্মন, আর গায়ক কিশোর কুমার। আর ঠিক সেই সময় প্রবেশ ঘটে মান্নাদের। মান্নাদেরকে দেখে কিশোর কুমার সরাসরি মান্নাদের কাছে চলে যান, দিয়ে বলেন আপনাকে একটা গান করতে হবে, যেই গানটা আমাকে দেয়া হয়েছে। আমি কিছুতেই ভেবে পাচ্ছি না এই গানটা করব কি করে। পিছন দিক দিয়ে ছুটে এসে এস.ডি. বর্মন বললেন, এই গানটা কিন্তু কিশোর তোমাকেই গাইতে হবে, অন্য কেউ গাইবে না। এর আগের সিচুয়েশনটা যেটা হয়েছিল, দেবানন্দ কিছুতেই চাইছিলেন না এই গানটা কিশোর কুমার গাক, কারণ কিশোর কুমার সাধারণত হালকা ফুলকা মজাদার গান করেন, সিরিয়াস দুঃখের গান কোনোদিনই গাননি। গানটা যেন তালাক মাহমুদকে দিয়ে গাওয়ানো হয়, তিনি স্যাড সং খুবই ভালো গান। কিশোর কুমারও ভেবে নিয়েছিলেন তিনি গানটা করতেই পারবেন না, সরাসরি মান্নাদেরকেই প্রপোজ করেন আপনি যদি গানটা করেন। কিন্তু পিছন দিক দিয়ে এস.ডি. বর্মন এসে বলেন, আমি কিশোরের জন্যই গানটা লিখেছি, আমি জানি কিশোর কুমারই ভালো গাইতে পারবেন। সিচুয়েশন যতই বিপরীত থাক, এস.ডি. বর্মনের কাছে সকলেই মাথা নত করেন। শেষ পর্যন্ত কিন্তু কিশোর কুমার এই গানটা করেন, আর এই গানটা করার পর কিশোর কুমার একজন পূর্ণাঙ্গ গায়ক হয়ে যান। সত্যি এই গানটা কিন্তু আজও সকলের ভালো লাগে। এস.ডি. বর্মন ভরসা রেখেছিলেন বলেই কিশোর কুমার কিন্তু এই গানটা করতে পেরেছিলেন। এস.ডি. বর্মন এতটাই ভরসা করতে পারতেন কিশোর কুমারকে। এস.ডি. বর্মন বলতেন, আমি যাকে ভাবনা করে গানের সুর দিই সেই গাইলে সব থেকে ভালো হয়। কিশোরকে ভেবেই কিন্তু আমি এই গানটা সুর দিয়েছি, তাই কিশোরই সঠিক মূল্যায়ন করতে পেরেছে এই গানটা। চলুন ফান্টুসের এই গানটা আজকে আপনাদের শোনাবো। फंटूश में एक बहुत दुख भरा गाना था। सब कहने लगे ये नया लड़का किशोर ये गाना गा नहीं सकेगा। सचिंदा अड़ गए कि गाना किशोर ही गाएगा, मैं उसी से गवाऊंगा। बस फिर क्या था, मैंने गाया और उस गीत से सचिंदा मेरे जीवन का एक हिस्सा बन गए। আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই মন্তব্য করবেন। আবার নিয়ে আসবো একটা নতুন ভিডিও, ততক্ষণের জন্য বিদায় চাইছি। ভালো থাকবেন।